ট্রাস্ট মি, তোমাকে ঠকানো হচ্ছে। তুমি সম্পর্কে আছো, কিংবা হতে পারে তুমি ম্যারিড। তোমার পার্টনারের কিছু অদ্ভুত ব্যবহার তুমি কিছুদিন থেকে লক্ষ্য করছো। তার এখনকার ব্যবহার এবং আগের ব্যবহার তুমি কোনোভাবেই মেলাতে পারছো না। সে কেন এমন অদ্ভুত আচরণ করছে, কেন এত মিস্টেরিয়াস ব্যবহার করছে? তুমি ভাবছো হয়তো সে কারো সাথে সম্পর্কে জড়িয়েছে, হয়তো এমন কিছু আছে যেটা লুকিয়ে যাচ্ছে। পরিষ্কার করে যদি বলি তাহলে তুমি তাকে সন্দেহ করছো। তুমি তার তরফ থেকে মিক্সড সিগন্যাল পাচ্ছ। আজকে কথা বলবো তোমার সন্দেহ নিয়ে। আজকে আমি কথা বলবো 7টি সাইন নিয়ে একজন মানুষ চিট করার আগে যে জিনিসগুলো অবশ্যই করবে। তোমার সাথে তোমার পার্টনারের বন্ডিং খুব ভালো, কিন্তু হঠাৎ তুমি এই রকমের চেঞ্জ দেখতে পাবে। কি দেখতে পারবে? খুব তুচ্ছ কারণে তোমার সাথে ঝগড়া করছে। এত সিম্পল, এত সিলি বিষয় নিয়ে ঝগড়া করছে যে তুমি ইমাজিন করতে পারছো না যে এটা নিয়ে ঝগড়া হতে পারে। তোমাদের কথা বলা বন্ধ হচ্ছে, তোমাদের মুখ দেখা দেখি বন্ধ হচ্ছে, এবং কমপ্লিট তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, এবং তার কোনো কিছুই যাচ্ছে আসছে না। দেখো, এটা কখনোই মান অভিমান নয়। তোমাকে বুঝতে হবে এটা একটা প্ল্যানিং। তোমার থেকে দূরত্ব তৈরি করে সে তার কার্যসিদ্ধি করছে। সে এমন কিছু করছে যার জন্য প্ল্যানিং করে তোমার সাথে ঝগড়া করছে। হতে পারে এমন চাইছে যে তুমি নিজে থেকেই সরে যাও। তাহলে এই রকম সাইন যদি দেখো তাহলে একটু সাবধান হতে হবে। নাম্বার 2, আমরা প্রত্যেকে ফোন ইউজ করি, এবং প্রত্যেকটা মানুষের ফোনেই সেই গোপনীয়তাটা লুকোনো থাকে, রাইট? হঠাৎ করে দেখবে সে ভীষণ রকম মোবাইল নিয়ে অ্যাডিক্টেড হয়ে যাবে, বারবার মোবাইল দেখবে। কিংবা এমনও হতে পারে তুমি জানো না তার আলাদা কোনো মোবাইল আছে। যখনই কোনো কল আসছে তার মধ্যে একটা অস্থিরতা দেখবে তোমার থেকে কিছু লুকিয়ে যাওয়ার সে সব সময় চেষ্টা করবে। আমি কখনোই প্রেফার করি না পার্টনারের পাসওয়ার্ড নিয়ে রাখতে, কিন্তু যদি দেখো এমন কিছু হচ্ছে, এবারে তোমাকে সজাগ হতে হবে। তুমি যেই হও না কেন, যতটা ভালোই হও না কেন, যতটা সুন্দরী, যতটা হ্যান্ডসাম হও না কেন, সে তোমার প্রতি কোনো রকম অ্যাট্রাকশন ফিল করবে না, কারণ তার চাহিদা অন্য কেউ মেটাচ্ছে। তোমার সাথে কথা বলার প্রয়োজন সে বোধ করবে না, তোমার সাথে দেখা করার প্রয়োজন সে বোধ করবে না। যদি এটা তুমি বারবার বারবার লক্ষ্য করো তাহলে ক্লিয়ার হয়ে যাও এখানে সত্যিই কিছু চলছে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা ঝগড়া, প্রত্যেকটা সিচুয়েশনের এটাই কনক্লুশন। মানে সে অলওয়েজ পারফেক্ট, তুমি ক্রেজি, তুমি ব্লেম করছো, তুমি সন্দেহ করছো, তুমি অতিরিক্ত ভাবছো। বিভিন্ন কিছু দিয়ে তোমাকেই পাগল বানানোর চেষ্টা সে করবে। যদি বিবাহিত হও বাড়ির লোকের কাছে, আর যদি বিবাহিত না হও তাহলে বন্ধু বান্ধবের কাছে বা সোসাইটিতে যেখানে যেখানে তোমাদের পরিচিতি আছে, সে তোমাকে পাগল বলে প্রতিপন্ন করবে। যদি এই জিনিসগুলো তুমি দেখো তাহলে বুঝে যাবে সে সত্যি এমন কিছু করছে। নাম্বার 5, মিস্টেরিয়াস বিহেভ করবে। দেখো, তোমাদের মধ্যে যদি কিছুক্ষণ কথা বলা বন্ধ থাকে, তোমাদের মধ্যে অনেক গল্প জমে থাকতো আগে। একজন আরেকজনকে ছোট ছোট জিনিস শেয়ার করতে, জানো তো আজকে এটা হয়েছে, আজকে এটা হয়েছে, সমস্ত জিনিস ডিটেলসে কিন্তু গল্প করতে তোমার পার্টনার ভালোবাসতো। এখন কিন্তু সে আর গল্প করতে পছন্দ করে না। তার অফিসে কি হচ্ছে, তার ওয়ার্ক প্লেসে কি হচ্ছে, সে কোথায় যাচ্ছে, এসব বলতে তোমাকে পছন্দ করবে না। কেন করবে না? কারণ তার মনে হবে যদি বেশি কিছু বলে ফেলে তাহলে সে বিপদে পড়বে। তার মানে তার ব্রেনে সবসময় এটা চলবে, যদি আমি কিছু বলে ফেলি তাহলে বেফাঁস বলে ফেলতে পারি। নাম্বার 6, তার পাস্ট নিয়ে ভাবো।
কেন বলছি তার পাস্ট নিয়ে ভাবো, একটু মনে করার চেষ্টা করো তার বেসিক নেচার কি। সে কি পাস্টেও এইরকম ভাবে চিট করেছে? তার কি এইরকম হিস্ট্রি আছে যে সে চিট করে? তাহলে তুমি 80% শিওর হয়ে যাবে যে হ্যাঁ, সে তোমাকে চিট করছে, বিকজ এটাই তার নেচার। এতদিন হয়তো বের হয়নি, এখন বেরোচ্ছে। কিন্তু তুমি যদি জানো যে তোমার পার্টনার অনেস্ট, তার এইরকম কোনো হিস্ট্রি নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তুমি ওভার থিঙ্কিং করছো। সেক্ষেত্রে তোমার ওভার থিঙ্কিংটা, বেশি ভাবাটা দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে? তুমি তার সাথে কথা বলো, তোমার প্রবলেমগুলো, তার বিহেভিয়ারগুলো নিয়ে কথা বলো, যে এই কারণে তুমি সন্দেহ করছো। যদি সে তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই সে তোমার সমস্যা বুঝতে পারবে। নাম্বার 7, ফলো ইউর ইনটিউশন। কি হচ্ছে? ঠান্ডা মাথায় বসে ভাবো। ভাবো তুমি কি সাসপেক্ট করছো, কেন তোমার এইরকম অস্থিরতা কাজ করছে। যদি তুমি ভেতর থেকে আওয়াজ পাও যে এখানে কিছু ভুল হচ্ছে, তোমাকে ঠকানো হচ্ছে, ট্রাস্ট মি, তোমাকে ঠকানো হচ্ছে। বিকজ আমরা খালি চোখে যা দেখতে পারি না, অনেক সময়ই আমাদের ইনটিউশন ঠিক বলে। সেখানে বেশি ব্রেন লাগানোর দরকার নেই। নিজের ইনটিউশনকে শোনো এবং ফলো করো, তুমি কিন্তু ঠিক জায়গায় পৌঁছবে। আমি তোমাদের সাথে 7টা স্টেপ নিয়ে কথা বলেছি যে প্রতিটা পার্টনার চিট করার আগে কি কি করে। 1, তার এই সন্দেহর জায়গাটাকে চিরতরে শেষ করে দাও। 2, সম্পর্ক থেকে বেরিয়ে আসো। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। নিজের লাইফ নিয়ে ছেলে খেলা করো না। বুঝতে পারলে, শিওর হলে স্টেপ নাও, দরকার হলে অন্যের হেল্প নাও। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকে অনেক ভালো থাকবে।